नमस्कार बंधुरा सुजाता किचेने आपनादेर सकलके स्वागत। आज के चले एसेछि आपनादेर काछे आरेकटा रेसिपि निये आलू दिए छाना कोफ्ता रेसिपि। घरे साधारण जिनिसपत्र दिएई एई रेसिपिटा तैरी करे निচ্ছি। ताहले आजके रेसिपिटा देखे निই किभाबे आमी छाना कोफ्ता तैरी करे निচ্ছি। प्रथमे 1 केजी दूध काटिए আমি ছানাটা নিয়ে নিয়েছি। ছানাটাকে ভালো করে একটু মাখিয়ে নিচ্ছি যাতে সফট ভাবটা চলে আসে ছানার। এরপরে আমি ছানার উপরে দিয়ে দিচ্ছি, এই ছানাটার উপর দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 1 চামচ ময়দা। অবশ্যই কর্নফ্লাওয়ার ময়দার পরিমাণটা বুঝে শুনে দেবেন, বেশি দিলে কিন্তু ছানার টেস্টটা পাওয়া যাবে না। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর তার সঙ্গে সামান্য একটু চিনি আর তার সঙ্গে একটু লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা দিয়ে ভালো করে এই ছানাটার সঙ্গে সমস্ত উপকরণগুলোকে মাখিয়ে নিচ্ছি। এই ছানাটা আপনারা কিনে এনেও করতে পারেন, আবার দুধ কাটিয়েও করতে পারেন, বা ঘরের দুধ কেটে গেলে সেটা দিয়েও করতে পারেন। দেখুন মাখতে মাখতে একটা সুন্দর সফটনেস ভাব চলে এসছে আর ইজিলি সুন্দর একটা গোল শেপ তৈরি করে নিচ্ছি। এইভাবে ছানাটা দিয়ে আমি গোল গোল করে ছানার বলের মতো তৈরি করে নিচ্ছি। দেখুন ছানার বলগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লো ফ্লেমে করে আমি ছানা কোপ্তাগুলোকে, যে ছানার বলগুলোকে, সেইগুলোকে আমি দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। খুব হালকা আঁচে আস্তে আস্তে ছানার বলগুলোকে ভেজে নিচ্ছি। হালকা ব্রাউন কালার যখন হয়ে যাবে তখন এই ছানার বলগুলোকে তুলে নেব। খুব লালচে করে ভাজার দরকার নেই। একদম রেডি হয়ে গেছে ভেজে রাখা ছানার বলগুলো, দেখুন। আর এগুলো খুব সফট, স্ন্যাক হিসাবেও আপনারা চায়ের সঙ্গেও খেতে পারেন। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2টো মিডিয়াম সাইজের একটু বড় বড় করে কেটে রাখা আলু। তার মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে যতক্ষণ পর্যন্ত লালচে ব্রাউন কালার না হচ্ছে ততক্ষণ পর্যন্ত আলুগুলোকে ভেজে নেব। আলুগুলো সুন্দর একটা লালচে ব্রাউন কালার চলে এসছে, তখন আলুগুলোকে এবার আমার তুলে নেব। আর অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর একটা লাইক দিতে ভুলবেন না। কড়াইয়ের মধ্যে ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এর মধ্যে আছে এলাচ, দারচিনি, লবঙ্গ আর তার সঙ্গে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। একটু নাড়াচাড়া করে সুন্দর যখন গন্ধ বেরোতে শুরু করবে তখন দিয়ে দিচ্ছি 1খানা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ভেজে নেব, বেশ একটু কালারটা, পেঁয়াজের কালারটা সামান্য একটু চেঞ্জ হবে যখন। খুব লাইট ব্রাউন করার দরকার নেই, সামান্য একটু চেঞ্জ হওয়া অবধি পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1খানা মিডিয়াম সাইজের টমেটো। আমি এখানে কেটে রাখা টমেটো দিয়েছি, আপনারা চাইলে টমেটো পিউরিও ব্যবহার করতে পারেন। টমেটোটা দিয়ে ভালো করে একটুখানি পেঁয়াজের সঙ্গে তেলের মধ্যে ভেজে নেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই আলুটা ভাজার সময় লবণ দিয়েছিলাম, তাই পরিমাণ মতো লবণটা দেবেন। তার সঙ্গে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কা ব্যবহার করিনি, আপনারা চাইলে কাশ্মীরি লঙ্কা ব্যবহার করতে পারবেন। আর কাশ্মীরি লঙ্কা ব্যবহার করলে কালারটা আরও সুন্দর আসে। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা রসুন আর 2 চামচ পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে সমস্ত উপকরণগুলোকে কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত সুন্দর গন্ধ না বেরোয় আর তার মধ্যে তেল না ছাড়ে। দেখুন কষাতে কষাতে মশলার গা থেকে তেল ছেড়ে দিয়েছে, তার মানে আমার এখানে মশলা কষানোটা একদম রেডি হয়ে গেছে। আর এবার একটু সামান্য পরিমাণ চিনি দিলাম। যেহেতু ছানার কোপ্তা বলুন আর পনির বলুন, যেই রেসিপি হোক, একটু চিনি দিলে টেস্ট খুব ভালো হয়। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুগুলোকে। ভেজে রাখা আলুগুলো দিয়ে ভালো করে একটুখানি আর একটু কষিয়ে নেব। গ্যাসটা অবশ্য মিডিয়াম টু লো ফ্লেমে রাখবেন যাতে কোনো মশলা পুড়ে না যায়।
কষানোটা প্রায় ভালোভাবেই হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে আমি এটাকে 3 থেকে 4 মিনিট রান্না করে নেব। 3 থেকে 4 মিনিট আমি ঢাকা দিয়ে রাখছি। 3-4 মিনিট পর দেখুন ভালোভাবে ফুটতে শুরু করে দিয়েছে। এর পর আমি দিয়ে দিচ্ছি ছানার কোপ্তাগুলো। ছানার কোপ্তা দিয়ে বেশিক্ষণ কিন্তু ফোটাবো না, 2-4 মিনিট ফুটিয়েই দেখুন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 2-4 মিনিট ফুটিয়ে, আর সুন্দর একটা কালার চলে এসছে। আর ছানার কোপ্তাগুলো দেখুন অনেকটা বড় বড় ফুলে গেছে, ছানার কোপ্তাগুলো একটু বড় সাইজের হয়ে গেছে। একদম রেডি আজকের রেসিপি ছানার কোপ্তা, আলু দিয়ে ছানার কোপ্তা। যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। নমস্কার।